আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা ছিলেন, একদিন তার স্ত্রী তাকে বলছে, কিছু অর্থ দিয়ে বলছে, টাকা দিয়ে বলছে, আপনি এই টাকা দিয়ে বাজার থেকে কিছু মিষ্টি কিনে নিয়ে আসেন, আজকে সন্তানদেরকে একটু মিষ্টি খাওয়াবো, অনেকদিন ধরে তারা মিষ্টি খায় না। ওমর রাদিয়াল্লাহু আনহু তখন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন বলছেন, তুমি এই টাকা কোথায় পেলে, এই অর্থ তুমি কোথায় পেলে? তখন তিনি বলছেন, হে আমিরুল মুমিনিন, আপনি তো কিছু বেতন পান রাষ্ট্রীয় কোষাগার থেকে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রথমে রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন নিতে অস্বীকৃতি জানিয়েছিলেন, তিনি ব্যবসা করে সেখান থেকে অর্থ নিতে চেয়েছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনি যে সময়টা ব্যবসায় দিবেন সেই সময়টা আপনি আমাদেরকে দেন, এটা আমরা বেশি উপকৃত হব, বিনিময়ে আপনি রাষ্ট্র থেকে কিছু ভাতা আপনি নিয়ে নেন। সেই জন্য আবু বকর রাদিয়াল্লাহু আনহু কিছু স্বল্প পরিমাণে কিছু ভাতা নিতেন, এবং স্ত্রী সেখান থেকে অনেক দিন ধরে যুগে যুগে কিছু অর্থ একটু জুগিয়েছেন, সন্তানদেরকে অনেকদিন পর একটু মিষ্টি খাওয়াবে, অনেকদিন ধরে পরিবারে মিষ্টি খাওয়া হয় না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, এই অর্থ তুমি কোথায় পেয়েছো? তখন তিনি বললেন, অর্থটা তিনি জুগিয়েছেন আস্তে আস্তে। তিনি বললেন, অর্থগুলো আমাকে দাও, দিয়ে ওই রাষ্ট্রীয় কোষাগারে তিনি চলে গেলেন। যিনি রাষ্ট্রীয় কোষাগার পর্যবেক্ষণ করেন তার কাছে দিয়ে বললেন, এই টাকাটা তুমি বাইতুল মালে যোগ করে দাও এবং হিসাব করে রাখো, আবু বকরের পরিবারে এরপরের যে বেতনটা দিবা এই কয়েক পয়সা করে কম করে দিবা, কারণ এতটুকু না থাকলে আবু বকরের পরিবার না খেয়ে থাকবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম।